কি রে আমার ফটো তুলে শুনি। হ্যাঁ এইটা দেখা যায়। বন্ধুরা, আগুন জ্বালানো শিখে নাও, কারণ আগুন জ্বালানোটা একটা অনেক বড় ব্যাপার। শালা জলের পোকা, তাও 400 টাকা কিলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের স্বাগত জানাই আমাদের নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজ আমরা করতে চলেছি ডাব চিংড়ি, তাও আবার আমাদের নিজস্ব পদ্ধতিতে। জানি না কেমন হবে রেসিপিটা, তো আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা বাজার থেকে ভালো ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, আহা রে কি চিংড়ি রে। তো চিংড়িগুলো এবার ছাড়িয়ে নেব, জল দিয়ে দিই। আজকে এই রোগা চেহারা, এত খাওয়া খাবো, মোটা আজকে আমার হইতেই হবে। তুমি পেয়েছে? একদিনে মোটা হবো, একদিনে। বন্ধুরা, এবার আমরা চিংড়িগুলো ভালো করে ধুয়ে নেব। ডাব চিংড়ি করব, তো ডাব চিংড়িতে যেই উপকরণগুলো দেব সেগুলো দেখতেই পাচ্ছ এখানে আছে। কিছুটা কাঁচা লঙ্কা দেবো, আদা, রসুন আর পেঁয়াজ আছে, আর এদিকে হলুদ আছে, আরও কিছু কিছু জিনিস আছে, ওগুলো সামনে রাখিনি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এবার প্রথমে কেটে নেব পেঁয়াজ। আদা কেটে নেব, রসুন ছুলে নেব। ভাইকে দিয়ে দিয়েছি, রসুনটা ছুলে নিচ্ছে। হাতে সময় প্রচুর কম আজকে আমাদের। ডাব চিংড়িতে যেগুলো দেবো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আজকে পেস্ট করবো না, আজকে আমরা ঘষে দেবো এটা। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কিছুটা ঘষে দিলাম, গ্রেভি হবে, আর কিছুটা এমনি দিয়ে দেবো কুচিয়ে।
জল এখন ফুটে গেছে। তো চিংড়ি মাছটা এখন আমরা ম্যারিনেশন করে নেবো আগে। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। ম্যারিনেশনে তো বলেই দিয়েছি কি কি যাবে, আমরা কি কি দিচ্ছি, তাও আর একবার বলছি। আদা, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা, রসুন, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কটা গোটা দেবো আমরা, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কিছুটা কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য হালকা, আর দেবো সর্ষের তেল। তো বন্ধুরা ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আধা ঘন্টার জন্য কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। এটা এবার মশলাগুলো ওটার ভেতরে ঢুকবে ভালো, মানে চিংড়ির ভেতরে। কমপ্লিট। তো ডাবটাকে এবার আমরা কেটে নেব। আমরা ডাব চিংড়ি করছি, তো আমরা ডাবটাকে খুলে নিচ্ছি, এর মধ্যে এবার চিংড়িগুলোকে দেবো। তারপরে আর ডাবটা তোমরা একটু ভেতরে শ্বাস হয়ে যাবে এরকম ব্যবহার করবে, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে। তো আমি আমার প্রসেসে করছি এটা। সবার প্রথমে ডাবটার মধ্যে একটু তেল দিয়ে নেব, কাঁচা সর্ষের তেল। তারই সাথে দিয়ে নেব কালি মির্চ, একটা গোটা এলাচ আছে, লবঙ্গ আছে, আর শাহি জিরা। একটু নাড়িয়ে নিতে হবে। এবার ম্যারিনেশন করা আমাদের সেই চিংড়িটা এটার মধ্যে পুড়ে ফেলবো। চাকুটা দিস না। তো বন্ধুরা আমরা এটার মধ্যে জল দিতে লাগতো একটু, তো সেই জায়গায় আমরা ডাবের জলটাই দিচ্ছি, একটুখানি পরিমাণ মতো দিয়ে দেবো। আর একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো ভেতরে, হালকা দেবো, ব্যাস। তা আমরা আটা দিয়ে ভালো করে সিল করব, তো সেই কারণে আটাটা মেখে নিচ্ছি। নিয়েছিলাম, এবার এটা সিল হবে। হ্যালো, তো বন্ধুরা আজকে আমাদের মেনু ডাব চিংড়ি। তো তার জন্যই আমাদের উনুন ধরানো হচ্ছে, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, খুব ভালো হবে, সবাই থেকো।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডাব পুরো সিল করা। এখন আমরা আগুনে বসিয়ে নেব। তো চলুন আসুন, চল দিয়ে দেবো। তো আমাদের কয়লা রেডি। যাও। এবার এটা ঘন্টাখানিকের জন্য রাখবো আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডাব চিংড়ি রেডি। তুলে নেবো এটা আবার। তো বন্ধুরা আমরা ভাতটা করব, তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। আজকে আমরা বাসমতি চাল খাবো, পেট ভরে খাবো। আহা হা হা হা, কি সুন্দর চাল। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটা। তো বন্ধুরা আমাদের আগুন জ্বলে গেছে। যেরকম মনে আগুন জ্বলে ব্রেকআপের পরে, সেরকম আমাদের উনানেও আগুন জ্বলে গেছে। এখন আমরা ভাতটা চাপিয়ে নেব। তো বন্ধুরা এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি হাঁড়িতে। তো বন্ধুগণ আমাদের চালটা এই জলটা ফুটে গেছে ভালো মতন। এবার আমরা চালটা দিয়ে নিচ্ছি। ভাত আমাদের ফুটে গেছে, হয়ে এসছে প্রায়। হ্যাঁ ভাত হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। ভাতের ফ্যানটা আমরা ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের রান্না বান্নার পর্ব শেষ। আমাদের চিংড়ি মাছের ডাব চিংড়ি রেডি পুরো। এবার চেখে থাকার পালা, এবার খেয়ে দেখার পালা। গন্ধ তো খুব ভালোই ছড়িয়েছে, কেমন টেস্ট হয়েছে সেটাই দেখতে হবে। চলো শুরু করা যাক। বাইক নিয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছে বন্ধুরা, ফ্লেভারগুলো খুব ভালো করে চিংড়ির মধ্যে গেছে, দারুণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বন্ধুদের সাথে। আর এরকমই নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর নিজেদের ভাই বোন বন্ধু যারা আছে সবার কাছে আমাদের ভিডিওগুলোটাকে পৌঁছে দিতে হবে, শেয়ার করতে হবে। তো খাওয়া যাক এখন, খেয়ে তারপর কথা হচ্ছে। ভালোই খেলাম বন্ধুরা, একদম শেষের পথে খাওয়া দাওয়া। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই নেচারে গরিব ফ্যামিলিতে থাকবেন, সব ভিডিওতে কমেন্ট করবেন, দেখবেন, জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার। আশা করি নেক্সট ভিডিও এর থেকে বেটার কিছু আসতে চলেছে, আর খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন, খাবেন দাবেন, ভুঁড়ি বাড়াবেন। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা। এই টাটা দাও। টাটা।